ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে নামাজের মধ্যে যেই দরুদ আমরা পড়ি সকলে সেই দরুদটি একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হয়? তাহলে সকলেই রাসূলের প্রতি ভালোবাসা আছে তো সবার নাকি? যাদের ভালোবাসা আছে সকলে একটু জবানটা খুলেন, রাসূলের ভালোবাসায় জবানটা খুলে এতটুকু আওয়াজ দেওয়া পারেন অন্তত পক্ষে ওই মেলা পর্যন্ত যেন আপনাদের সাউন্ডটা যায়, নাকি বলেন? ওই মেলা পর্যন্তটা যেন আপনাদের আওয়াজটা পৌঁছায়, এতটুকু জোরে সকলে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ও যদি জিহাদ মাঠে মাগো
মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চোখটা বন্ধ করে আল্লাহর ধ্যানে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতলামারি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ মনিরুদ্দিন সাহেব, ইমাম, কাতলামারি কেন্দ্রীয় জামে মসজিদ। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করে থাকি, কিন্তু অধিকাংশ জায়গাতেই দেখা যায় যে মাহফিলগুলোতে সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ যারা সুদ খায়, কথা বুঝেন নাই, যারা সুদ খায় এরা হচ্ছে সবথেকে নিকৃষ্ট মানুষ। জেনার থেকেও, যারা জেনা করে এদের থেকেও খারাপ এরা। তো আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই দেখি যে এরকম সুদখোর মানুষদেরকে কোরআনের মাহফিলের সভাপতির আসনে বসানো হয়। আপনাদের ধারণা কি এরকম সুদখোর মানুষকে কোরআনের মাহফিলের সভাপতির আসনে বসানোটা কি ঠিক? কোনো অবস্থাতেই ঠিক না। কারণ সুদ খাইতে খাইতে তার জবান অপবিত্র, তার দেহ অপবিত্র। কেন? কারণ সুদের টাকা দিয়ে তার শরীরের রক্ত মাংসগুলা ঘটতেছে, এগুলো সব অপবিত্র।
তার মানে ওই ব্যক্তিটাই অপবিত্র। এরকম অপবিত্র একজন মানুষকে কোরআনের মাহফিলে আইনা সম্মানের চেয়ারে, সভাপতির চেয়ারে আমরা বসাইয়া দিই। কিন্তু আজকে আপনাদের এখানে এসে আমার সব থেকে ভালো লেগেছে যে আপনাদের এই বিষয়টা, যে কাতলামারের মানুষ এই ভুলটা তারা করে নাই। একজন সম্মানী যোগ্য ব্যক্তি, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে আপনারা সভাপতির আসনে বসিয়েছেন, এজন্য আমি আমার মনের গহীন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি, বরেণ্য অতিথি জনাব অ্যাডভোকেট অন্তর আহমেদ, উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল হাবিবি সাহেব, তিনি আসতেছেন। আমরা তিনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন হযরতকে যথাসময়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে, আপনাদেরকে মূল্যবান নসিহাগুলা পেশ করতে পারেন। সকলেই বলছি আমিন। আর একটু জোরে মেহরবানি করে একটু আওয়াজ দিয়া, জোরে সোরে যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়া বলি আমিন। সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন, আপনারা সকলেই কেমন আছেন? আর একটু আওয়াজ দেয়া বলতে হবে, আপনারা কেমন আছেন? আমাদেরকে সব সময় যিনি ভালো রাখেন তিনি কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের অনেক কষ্ট হয়? বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যেই ব্যক্তি যত বেশি এবং যত জোরে আল্লাহর নাম নিবে তার হায়াত আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে যত জোরে আল্লাহর নাম নিবে, যে যত বেশি আল্লাহর নাম বলবে, তার হার্টের মধ্যে কোনো রোগ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহর নাম নিলে হার্টের রোগ ভালো হয়ে যায়, হায়াত বৃদ্ধি করে দেয়, সেই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? তাহলে সকলে একটু চিৎকার দিয়া, আওয়াজ দিয়া বলেন, এই পৃথিবীর মালিক যিনি তিনি কে? আর একটু শরীরের সমস্ত শক্তি দিয়ে বলতে হবে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আজকের এই মাহফিলে আমাদেরকে যিনি আসার তৌফিক দিয়েছেন, আর একটু জোরে চিৎকার দিয়া সকলে একসাথে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তিনি কে? তো যাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছে তারাই আসতে পারছে, কথা ঠিক কিনা? যাদেরকে তৌফিক দেন নাই তারা আসতে পারে নাই। তবে যারা আসতে পারে নাই এরা বাহির থেকে মনে মনে ভাবতেছে আমরা মনে হয় অনেক লাভবান হয়ে গেছি, কারণ আমরা যাই নাই, হয়তো মাহফিলটা সাকসেসফুল হবে না। কিন্তু বলেন, মাহফিল কি সাকসেসফুল হবে নাকি হবে না? মাহফিল মাহফিলের মতোই হবে। এখানে যারা আসছে তারা উপকৃত হবে, আল্লাহর রহমত পাবে। কিন্তু যারা বাহিরে আছে তাদের ধারণাটা ভুল, তারা এখনো পর্যন্ত আল্লাহর রহমতের বাহিরে না ভিতরে? আর একটু আওয়াজ দিয়া বলেন, বাহিরে না ভিতরে? আর আমরা যারা আছি আমরা কি বাহিরে না ভিতরে? ভিতরে। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে যারাই বসে যাবে প্রত্যেকের উপরে রহমত নাজিল হবে একজনের পক্ষ থেকে। চিৎকার দিয়া বলেন তিনি কে? তার মানে এখন আমরা যারা বসে আছি ডাইরেক্ট সরাসরি আল্লাহর আরশ আজিম থেকে আমাদের উপরে রহমত নাজিল করতেছেন কে? তার মানে এখন আমরা সকলেই, এখানে যারা আছি সকলেই আল্লাহর রহমতের চাদরের নিচে আমরা বসে আছি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু যারা দোকানপাটে আছে, যারা বাহিরে আছে, রাস্তায় আছে, তারা কি আল্লাহর রহমতের চাদরের নিচে নাকি শয়তানের চাদরের নিচে? একটু জোরে বলেন না, শয়তানের চাদরের নিচে না আল্লাহর চাদরের নিচে? এখনো পর্যন্ত তারা শয়তানের চাদরের নিচে আছে। এজন্য আমি আলোচনা শুরু করার আগে যারা বাহিরে আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু মেহেরবানি করে খুব অল্প সময়ের ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে এসে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিয়ে নেন। এখানে যারা বসবে, এখানে যারা থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে মানুষগুলা বসে থাকে ততক্ষণ পর্যন্ত তারা যেন দুনিয়ার জমিনে, সাধারণ জমিনে বসে থাকে না, তারা সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে বসে থাকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে এখন আল্লাহ রসুলের ভাষায় আমরা কোথায় বসে আছি? জান্নাতের ভিতরে। এজন্য আমি চাইবো এই এলাকার মানুষ যারা এখনো পর্যন্ত আসে নাই, এরা আল মুসলিম ওয়া আখুল মুসলিম, আমার ভাই, আমার বন্ধু, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা আর দেরি না করে সরাসরি আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। সকলেই চিৎকার দিয়া বলে আমিন। এখনো পর্যন্ত আমি দেখলাম অনেক যুবক ভাইয়েরা আছে তারা মোবাইল নিয়ে ব্যস্ত। অনেকে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতেছে,
অনেকে প্রেমিকার সাথে ফোনে কথা বলতেছে, আবার কেউ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। আছে না নাই জোরে বলেন? যুবক ভাইয়ের একটু জোরে বলেন, আছে না নাই? তো যারা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, প্রেমিকার সাথে কথা বলছেন, ফোন নিয়ে হাতে নিয়ে পাবজি খেলতেছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, আপনাদেরকেও বলছি আপনারা পুরো পিলার, এটা আমি মানি। ও এখন অন্তত পক্ষে কোরআনের মাহফিলে, এই মাহফিলটাকে সুন্দর করার জন্য সকলেই মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, সকলেই বলি আমিন। আলোচনার পূর্বে আমরা সকলেই সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তামাম বিশ্বের মালিক আমাদের খালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে দিচ্ছি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে যার যতটুকু শক্তি আছে শরীরের সমস্ত শক্তি ঢেলে দিয়ে একবার চিৎকার দেয়া পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু আওয়াজ দেয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মাদিনাহ কা তাজদার আমার আপনার নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে আবেগ ভরা কণ্ঠে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে যে আলোচনাটা করব ঠিক করেছি। আমার বিশ্বাস, আমার ধারণা, এই কাতলামারির মানুষ ইতিপূর্বে এর আগে কোনোদিন কোথাও এই ওয়াজ মনে হয় শুনে নাই। খুশি না বেজার? খুশির আওয়াজ কি এত আসতে হয়? খুশি না বেজার? দেখেন ভাই, বাংলাদেশে অনেক ধরনের বক্তা আছে, এমনও বক্তা আছে যে সে তার মতো আলোচনা করে ওয়াজ করে চলে যাবে। সামনে থেকে যদি আপনারা একটু একটু কথাও না বলেন, যদি বসে বসে ঘুমান, তারপরেও তার কোনো সমস্যা নাই, সে তার মতো ওয়াজ করে চলে যাবে। কিন্তু আমি আবার একটু ভিন্ন টাইপের। আমার সামনে বসে থাকলে যদি মরাও থাকে ওরও তাজা হইতে হবে, আমার প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে। বক্তা শ্রোতা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কি আলোচনা জমে? আরে জোরে বলেন না, জমে? আলোচনা জমে না। বোলিং ব্যাটসম্যান দুইজন যখন, উভয় পক্ষ যখন সমান থাকে তখন তাদের সাথে খেলতে ভালো লাগে, কিন্তু বোলিং যারা করে তারা খুব পাক্কা পিলার, কিন্তু যারা ব্যাটিং আছে, ব্যাটসম্যান আছে একদম দুর্বল, তাদের সাথে কিন্তু খেলা জমে না। এজন্য বক্তা যেমন কথা বলবে, শ্রোতাদেরও মাঝখান থেকে মাঝে মাঝে কিছু কথা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন? শেষ পর্যন্ত আসেন তো আপনারা, নাকি চলে যাবেন? কেরা কেরা যাবেন গিয়া? যারা যারা যাবেন গিয়া তারা তারা যান গিয়া। হ্যাঁ, থাকবেন? কে কে থাকবেন শেষ পর্যন্ত হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আরে আল্লাহু আকবার আওয়াজ আপনি খালি এত কই মা একে বুঝি না। আজকে কি বাড়ি থেকে ঝগড়া করে আওয়াজ? ঠান্ডা? এই যে চাচা ঠান্ডা লাগছে, তো যত বেশি জোরে আল্লাহু আকবার কবেন, হাত ঝাঁকি দিবেন, তত ঠান্ডা চলে যাবে, গরম এসে যাবে, তখন আপনার চাদরও লাগবে না। ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আরে হাত দিয়ে মারেন এইভাবে, তাহলে না গরম লাগবে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, জোরে জোরে, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমরা যারা এখানে আসছি আমাদের সকলের গুনাহকে মাফ করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে চিৎকার দিয়া বলেন, যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই তাদেরকেও যেন আল্লাহ খুব তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দেন। চিৎকার দিয়া সকলে বলে আমিন। ভাইরা, তাহলে আমি আমার আলোচনায় চলে যাই, নাকি বলেন? আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাইদা। সকলে একবার একটু জবান খুলে বলেন, সূরাটির নাম কি? এইদিকে আওয়াজ হয় না, এদিকে লোক বেশি, এদিকে আওয়াজও কম। সকলে একটু বলেন মেহেরবানি করে, সূরাটির নাম আরেকবার বলেন। সূরার নাম মাইদা। আয়াত নাম্বার হচ্ছে 67। আয়াত নাম্বার কত? আরেকবার বলেন, আয়াত নাম্বার কত? 67। এই আয়াতকে সামনে নিয়ে এই আয়াতের উপরে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে চলেন দেখি এই আয়াতের মধ্যে কি বললেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি প্রচার করুন, প্রসার করুন, মা উনজিলা
ইলাইকা মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে। এখন যদি আপনাদের জানা থাকে তাহলে সকলে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, রসুলের উপরে যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম। তার মানে আল্লাহ তাআলা বুঝাইলেন আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে আমার রসুল, আমি আপনার উপরে যেই কোরআন অবতীর্ণ করছি, কোরআন নাজিল করছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে আমার নবীজিকে জানায়া দিলেন, রসুল, ওগো বন্ধু আমার, আপনার উপরে যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি কোরআনের দাওয়াত মানুষকে না দেন, কোরআন যদি মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে তো রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন হবে না। নবী গো, আমি যে আপনাকে নবী বানাইছি, কোরআন দিয়েছি, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আপনি মানুষের ধারে ধারে কোরআনের দাওয়াতটা পৌঁছে দিন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তবে বন্ধু আমার, এই কোরআনের দাওয়াত আপনি যখন দিতে যাবেন, তখন মানুষেরা আপনার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, উটের নারী বুড়োগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিবে, আপনাকে পাগল বলে গালি দিবে, নানান ষড়যন্ত্র আপনাকে নিয়ে তারা করবে। কিন্তু বন্ধু আমার, আপনি মানুষের ষড়যন্ত্রকে ভয় পাবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে আপনার নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। নিরাপত্তা যিনি দিবেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি কোনো মানুষের, যদি কোনো ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নেন, একটু বুঝে থাকলে বলেন তো, তামাম পৃথিবীর মানুষ মিলেও কি তার কোনো ক্ষতি করতে পারবে? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো দায়িত্ব ছেড়ে দেন, কারো নিরাপত্তার দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তাকে বাঁচানোর চেষ্টা করে, আর আল্লাহ যদি তার দায়িত্ব ছেড়ে দেন, তামাম পৃথিবীর মানুষ মিলেও তাকে বাঁচাতে পারবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার নবীজিকে বললেন, রাসূল, ওগো বন্ধু আমার, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে দেন। যখন আপনি কোরআনের দাওয়াত দিতে যাবেন, তখন মানুষ আপনাকে নিয়ে নানান ষড়যন্ত্র করবে, কিন্তু মানুষের ষড়যন্ত্রকে ভয় করা যাবে না। মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোপরি নিরাপত্তা দিব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর কাফের সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করব না। একটু জোরে আওয়াজ দেয়া বলেন তো, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তাহলে কি দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত করতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? কারণ হেদায়েত তো দুনিয়ার কারো কাছে নাই, হেদায়েত একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ হেদায়েত না দিলে দুনিয়ার কেউ হেদায়েত করতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীজিকে কোরআনের দাওয়াত দিতে বললেন। এখন আপনাদের কি ধারণা, আল্লাহর রাসূল কি আল্লাহর হুকুম অমান্য করবেন নাকি তিনি মানবেন? জোরে বলেন। তিনি তো অমান্য করতে পারেন না, আমরা তো মাঝে মাঝে অমান্য করি, কথা ঠিক কিনা? আমরা কি আল্লাহর সব হুকুম মানি? একটু জোরে বলেন, মানি? আমরা তো আল্লাহর সব হুকুম মানি না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে রোজা রাখার জন্য, এমনও কিছু মানুষ আছে আমরা রমজান মাসে রোজাটাও রাখি না। আল্লাহ তাআলা বলছেন যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাদেরকে যাকাত দেওয়ার জন্য, কিন্তু যাকাত দেই না। যাকাতের কথা বলে একটা ঘটনা মনে পড়লো, বলবো? ঘটনা হচ্ছে, আমার এক বড় ভাই, বয়স অনেক হয়ে গেছে, অনেক টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, অসুখ বিসুখ তাদের ছাড়ে না।
এই তার হয়, সে ভালো হয়, তার বউয়ের হয়, তার বউয়ের ভালো হয়, তার বাচ্চার হয়, বাচ্চা ভালো তো মার হয়। মানে একজনের পর একজন আছে, এই যে সমস্যা। তো একদিন তার সঙ্গে তাদের বাড়িতে বসা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হইতেছে। সে বলতেছে তাহলে কি করা যায়। কথা বলতে 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 এক পর্যায়ে আমি বললাম, ভাই এই যে আল্লাহ তাআলা তোমারে এত সম্পদ দিছে, তুমি কি কোনোদিন জাকাত দিছো? একদিনও তো জাকাত দেও নাই। যদি জাকাত দিতা আমার মনে হয় এই রোগ বালা মুসিবত আর তোমার থাকতো না। তুমি জাকাত দেও না, এই জন্য এত মুসিবত, এত বালা মুসিবত আল্লাহ তাআলা তোমারে দিছে। তুমি ঠিক মতো জাকাত আদায় করো, জাকাত দাও, আমার বিশ্বাস এই মুসিবত থাকবে না। তখন সে আমারে উত্তর দেয় কি জানেন? সে একবারে যেইভাবে বলছে আমি সেইভাবেই আপনাদেরকে বলছি। সে বলতেছে, হ্যাঁ আল্লাহ খালি আমার এই জাকাত দিতে কইছে না, আর তুমি খালি আমার নগে জ্ঞান জ্ঞান করো, আমার এই জাকাত দিবার কও। আর দুনিয়ায় তো বড় লোক মানুষ নাই, টাকাওয়ালা মানুষ নাই, আল্লাহ কি খালি আমার এই জাকাত দিবার কইছে? এত জাকাত দেওয়ার কথা তুমি খালি আমারে কাউকে। আমি এই বেচারারে কি উত্তরটা দিব বলেন? তখন আমিও তারে বললাম, ভাই আমি যে তোমারে কমু না, তুমি খালি বারবার আমার চোখের সামনে দিয়ে ঘুরাইন পারো কে? তুমি যদি বারবার আমার চোখের সামনে না আইতা, আমি তোমার বারবার জাকাতের কথা কইতাম। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, তো আমরা আল্লাহর অধিকাংশ হুকুমগুলাই লঙ্ঘন করি, মানি না, পালন করি না। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হুকুম দিয়েছেন আপনি কোরআনের দাওয়াত দেন, কোনো ভয় নাই। এখন বলেন আমরা মানি না, কিন্তু রাসূল মানবে নাকি মানবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ অর্ডার করলেন এবার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যাবেন, রাসূলের সবথেকে কাছের একজন সাহাবী, হিজরতের রাতের সাথী, যদি আপনাদের নামটা জানা থাকে তাহলে একটু চিৎকার দিয়ে বলেন তার নাম কি? সবাই বললেন না, একটু মেহেরবানি করে জবানটা খুলে সকলেই বলেন তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর আল্লাহ তাআলা আমাকে কোরআনের দাওয়াত দিতে বলছেন, আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, কার কাছে দাওয়াত নিয়ে যাবেন? নবীজি বললেন, আবু বকর এই জামানার মধ্যে মক্কার মধ্যে সবথেকে লম্পট, বড় বদমাশ, কুখ্যাত কাফের আবু জাহেলের বাড়িতে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কার বাড়িতে? আবু জাহেল। এখন আপনারা বলেন আবু জাহেল কি রাসূলের সবথেকে কাছের বন্ধু না শত্রু? জোরে বলেন, জোরে বলেন, বন্ধু না শত্রু? আচ্ছা এই যে শত্রু যে হয়েছে, এই শত্রুটা কেন হয়েছে? রাসূলের ব্যবহার ভালো না এই জন্যে? রাসূলের চরিত্র ভালো না এই জন্যে? তাহলে রাসূল কি কোনোদিন তার সঙ্গে খারাপ আচরণ করছে? কোনোদিন গালি দিছে? না। কেন শত্রু হয়েছে? রাসূল নবুয়তের আগে তো এই আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেররা রাসূলকে খুব সম্মান করত, খুব ভালোবাসতো। তারা মিলাই তো রাসূলকে আলামিন উপাধি দিয়েছিল যে তুমি আজ থেকে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই এত কাছের মানুষগুলা যারা এত ভালোবাসতো, তারা হঠাৎ করে শত্রু হয়ে গেল কেন? এর কারণ হচ্ছে যেই দিন আল্লাহ তাআলা আমার রাসূলকে নবুয়ত দিলেন, কোরআন দিলেন, যেই দিন থেকে নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন প্রচার করা শুরু করলেন, সেই দিন থেকে আমার নবীজি মক্কার মানুষের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার শত্রু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? চরিত্র খারাপ ছিল না মিয়া, রাসূলের আখলাক খারাপ ছিল না, রাসূলের সব দিক থেকে ঠিক ছিল, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূল মক্কার মানুষের শত্রু হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, দেখেন রাসূলের সাহসটা কত বড়। তিনি শত্রুর বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যান। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবীজি আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর আমি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাব। আবু বকর চোখের পানি গোলা ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহেল হচ্ছে আপনার সব থেকে বড় দুশমন, আপনার জানের দুশমন। আপনি যদি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যান, আর আবু জাহেল তো আপনাকে মেরে ফেলতে পারে। ওগো নবীজি, আবু জাহেল যদি আপনাকে মেরে ফেলে তাহলে আমি আবু বকরের জীবন দিয়া কি করব? যেই জীবনে নবী থাকবে না, আমি আবু বকরের সেই জীবন রাখবো না। নবী গো, আপনি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে গেলে আবু জাহেল তো আপনাকে হত্যা করবে, আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর
দুনিয়ার কোনো মানুষের হাতে আমার জীবন আর মরণ নাই, দুনিয়ার কোনো মানুষ হায়াত আর মৌতের মালিক না। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বাঁচায়া রাখে, আবু জাহেল কেন, আবু জাহেলের সমস্ত গোষ্ঠী সহ যদি আসে আমি রসুলকে মারার জন্য, আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ দুনিয়ার কোনো মানুষ আমার জীবনের মালিক না, দুনিয়ার কোনো মানুষ আমার মরণের মালিক না। একটু চিৎকার দিয়া বলেন তো, হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে হায়াত, মানুষের জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর মানুষের যে মৃত্যু হয় এই মৃত্যুটাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার মানে জীবন দেওয়ার মালিককে আর মৃত্যু দেওয়ার মালিক যিনি, তিনিও। তার মানে জীবন আর মরণের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কাউকে মারতে পারবে না যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় বাঁচায় রাখবে। আল্লাহ যতদিন পর্যন্ত তারা হায়াত দিয়েছে, দুনিয়ার কেউ মারতে পারবে না। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক তো আবু জাহেল নয়, আমার হায়াতের মৌতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। অতএব যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু না ঘটাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু না দিবেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহেল যদি আপনাকে মারতে না পারে তাহলে আমি কেন বাড়িতে বসে থাকবো গো নবী? আমিও আপনার সঙ্গে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যাব আবু জাহেলের বাড়িতে। নবীজি বললেন, আবু বকর, তুমি যদি সত্যি আমার সঙ্গে কোরআনের দাওয়াত দিতে যাও তাহলে আর এক সেকেন্ডও দেরি নয়, চলো আমরা দুইজনে মিলে আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাই। আল্লাহু আকবার। কার বাড়িতে যাইতেছে? জোরে বলেন, কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। হাঁটতে হাঁটতে আমার নবীজি এবং আবু বকর দুইজনে মিলে আবু জাহেলের বাড়িতে গিয়ে উপস্থিত। নবীজি আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে উঠানের মধ্যে যখন দাঁড়াইছে, বাহির থেকে নবীজি শুনে ঘরের ভিতরে আবু জাহেল আর তার স্ত্রী দুইজনে মিলে কি যেন গল্প করে। আমার নবীজি তখন বাড়ির উঠানে দাঁড়াইয়া আবু জাহেলকে আস্তে করে মৃদু সুরে সুমধুর কণ্ঠ দিয়া নবীজির জবান দিয়া ডাক দিয়েছে, চাচা, ও চাচা, বাড়িতে আছেন নাকি গো চাচা? আমার নবীজি যখন আবু জাহেলকে চাচা বলে ডাক দিয়েছে, আবু জাহেল ভিতরে থেকে জবাব দেয়, কে আমাকে এত মধুর সুরে চাচা চাচা বলে ডাকে? কে তুমি গো, কে? আমার নবীজি উঠানের মধ্যে দাঁড়াই আবু জাহেলকে ডাক দিয়া বলেন, চাচা, আমি আর কেউ না, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে, আপনার ভাতিজা মুহাম্মদ। আবু জাহেল ভিতর থেকে বলে, ভাতিজা, তুমি কি জানো না তোমারে তো আমি দেখতে পারি না, তোমাকে সহ্য করতে পারি না, তারপরও ভাতিজা কেন তুমি আমার বাড়িতে এসেছো? আমার নবীজি ডাক দিয়া বলেন, চাচা, আজকে তো খালি হাতে আসি নাই গো চাচা, আজকে এসেছি আপনার জন্য একটা উপহার আমি আনছি, একটা উপহার নিয়ে আপনার বাড়িতে হাজির হয়েছি, একটা গিফট নিয়ে আপনার বাড়িতে হাজির হয়েছি, একটা হাদিয়া আমি আপনার জন্য আনছি। আমার নবীজি যখন হাদিয়ার কথাটা বলছে, বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল আর একটা সেকেন্ডও দেরি করে নাই, বিছানা থেকে লাফ দিয়া উইটা স্ত্রীকে বলে, তুমি একটু থাকো, আমি বাহির থেকে আসি। স্ত্রী পিছনে জামা টেনে ধরে বলে, কোথায় যান? বলে, শুনো নাই, আমার ভাতিজা মুহাম্মদ আমার জন্য উপহার আনছে, আমার জন্য হাদিয়া আনছে। আমি আমার ভাতিজার কাছে যাই, দেখি কি হাদিয়া, কি উপহার আমার জন্য আনছে, উপহারটা নেওয়ার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে স্ত্রী জামা টেনে ধরে বলে, স্বামী,
আমার মনে হয় আপনার ভাতিজা আপনাকে ঘর থেকে বের করার জন্য মিথ্যা কথা বলতেছে, কোনো উপহার টুপহার আনে নাই, এমনি আপনাকে মিথ্যা বলে ঘর থেকে বের করতেছে। আবু জাহেল তখন তার স্ত্রীকে ধমক দিয়া বলে, স্ত্রী শোনো, আমার ভাতিজা ছোট্ট সময় থেকে আমার চোখের সামনে বড় হয়েছে, ছোট্ট সময় থেকে আমার ভাতিজা মুহাম্মদকে আমি চিনি। মক্কার মধ্যে এমন কোনো মায়ের বেটা নাই, এমন কোনো বাবার বেটা নাই আমার সামনে দাঁড়াইয়া বলবে আমার ভাতিজা মুহাম্মদ তার গোটা জীবনে একটাও মিথ্যা বলেছে। যদি এমন কোন বাপের বেটা সাহস করে আমার সামনে দাঁড়াইয়া এই কথা বলতে পারে যে আমার ভাতিজা মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেছে, তাহলে তার জবান আমি টেনে ছিঁড়ে ফেলবো, কারণ আমার ভাতিজা মরে যাবে, কোনোদিন মিথ্যা বলবে না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই নবী তার গোটা ৬৩ বছর জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই, সেই নবীর উম্মত আমরা। কিন্তু আফসোস আজকে মুসলমানের জন্য, সেই নবীর উম্মত হয়ে মুসলমান আমরা যদি দিনে ১০০ কথা বলি তো ১০২টাই মিথ্যা বলি। ঠিক কিনা বলেন? আফসোস, মুসলমান আজকে সত্যের কাছে যাই না, সত্য কথা বলেই না। কিন্তু আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আবু জাহেল স্ত্রীকে ধমক দিয়া বলল আমার ভাতিজা মিথ্যা বলতে পারে না, জীবনে কোনোদিন আমার ভাতিজা মিথ্যা বলে নাই, আর আজকে আমার বাড়িতে এসে মিথ্যা বলবে তা হতে পারে না। অবশ্যই আমার ভাতিজা আমার জন্য কিছু আনছে। আবু জাহেল এবার ঘর থেকে স্ত্রীকে ধমক দিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে আস্তে 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 আমার নবীজির সামনে হাজির হয়েছে। হাজিরটা হওয়ার সঙ্গে সঙ্গে হাত দুইটা সামনের দিকে বাড়াইয়া দিয়া বলে, ভাতিজা কি উপহার তুমি আমার জন্য আনছো, কি গিফট তুমি আমার জন্য আনছো, আমার হাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, চাচা আজকে যে উপহার আমি আপনার জন্য আনছি, যে হাদিয়া আপনার জন্য আনছি, এইটা তো হাতের মধ্যে দেওয়া যায় না। আবু জাহেল এবার ঘরের ভিতরে ঢুকে একটা প্লেট আনছে, বলে তাহলে প্লেটের মধ্যে দেও। কয় না চাচা, প্লেটের মধ্যেও দেওয়া যায় না। তাহলে কি ব্যাগের মধ্যে দিবা? বলে না, ব্যাগেও দেওয়া যায় না। আবু জাহেল এবার অবাক হইয়া আশ্চর্য হইয়া ডাক দেয়া বলে, ভাতিজা কি এমন উপহার, কি এমন গিফট, কি এমন হাদিয়া তুমি আমার জন্য আনলা রে ভাতিজা, যেইটা হাতেও দেওয়া যায় না, প্লেটের মধ্যেও দেওয়া যায় না, ব্যাগের মধ্যেও দেওয়া যায় না। তাহলে তুমি এই হাদিয়াটা দিবা তো দিবা কোন জায়গার মধ্যে? আমার নবীজি ডাক দিয়া বলেন, চাচা আজকে যে হাদিয়া আমি আপনার জন্য আনছি, এই হাদিয়া, এই উপহার আপনার হাতেও দিব না, আপনার প্লেটের মধ্যেও দিব না, ব্যাগের মধ্যেও দিব না। আজকে যেই উপহার, যেই হাদিয়াটা আমি আপনার জন্য আনছি, এই হাদিয়াটা আমি আপনার কানের মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। কোথায় দিবে? একটু জোরে বলেন, কোথায়? এদিকে বলেন, কোথায় দিবে? কানের মধ্যে দিবে। খারাপ লাগতেছে কি আপনাদের? শেষ করে দিব? থাকবেন শেষ পর্যন্ত? তো এবার আবু জাহেল, তার নাম কিন্তু আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হিকাম। বুদ্ধির বাপ, বুদ্ধিজীবী, বুদ্ধির পিতা ছিল। কিন্তু কোরআন না মানার কারণে, ইসলাম না মানার কারণে, আমার রসুলকে রসুল হিসেবে না মানার কারণে এই আবু জাহেল আবুল হিকাম থেকে আবু জাহেলে পরিণত হয়েছে। বুদ্ধির পিতা থেকে তার উপাধি হয়েছে মূর্খের পিতা, মূর্খের বাপ। কারণ কি? কারণ কোরআন সত্য জানার পরেও গ্রহণ করে নাই, ইসলাম সত্য জানার পরেও গ্রহণ করে নাই, রসুল সত্য জানার পরেও রসুল সত্য। আমিও আজকে এখান থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, যারা কোরআন সত্য জানার পরেও কোরআন মানতে চায় না, ইসলাম সত্য জানার পরেও যাদের ইসলাম ভালো লাগে না, রসুলের আদর্শ যাদের ভালো লাগে না, আমি বলতে চাই তারা আর যাই হোক মুসলমান হতে পারে না। ওরাও হচ্ছে এই জামানার আবু জাহেলের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? ওই জামানায় যেমন আবু জাহেল কোরআন সত্য জানার পরেও মানে নাই, এই জামানার নব্য আবু জাহেলেরাও কোরআন সত্য জানার পরেও তারা কোরআনের বিভিন্ন আয়াত নিয়া, কোরআনের বিভিন্ন আইন নিয়া, জিহাদ নিয়া বিভিন্ন বাজে কথা বলে। ঠিক কিনা বলেন? তো ওই আবু জাহেল আর এই আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইয়েরা আমার, রাজনীতি করে এলাম না? রাজনীতি করছি নাকি?
এগুলা কথা তো আবার অনেক জায়গায় বলা যায় না, একটু মানে হুজুর জোরে কথা কইলেই মনে করে যে রাজনীতি করি, রাজনীতি করার জন্য আসে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তো নবীজি যখন বলছে যে যেই হাদিয়া আপনার জন্য আনছি চাচা, এটা তো হাতেও দেওয়া যাবে না, প্লেটেও দেওয়া যাবে না, ব্যাগেও দেওয়া যাবে না, এটা কানে দিতে হবে। আবু জাহেল শয়তান বুঝা ফেলছে যে বাতিজা তো আছে, কাম সারছে, আমার তো মনে হয় কোরআন শোনানোর জন্য আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য আসছে? কোরআন শোনানোর জন্য। আবু জাহেল এবার আস্তে আস্তে কয়, ভাতিজা তুমি কি আজকে আমারে কোরআন শোনাবা? নবীজি কয়, চাচা এই জন্যই মক্কার মানুষ আপনাকে আবুল হিকাম বলতো, আপনাকে বুদ্ধির পিতা উপাধি দিছিল। একবার বলাতেই বুঝা ফেলছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবীজি আবু জাহেলকে ডাক দিয়া বলেন, চাচা আপনি ঠিকই ধরেছেন, আমি আজকে আপনাকে কোরআন শোনানোর জন্য আসছি, কোরআনের হাদিয়াটা আপনার জন্য নিয়ে আসছি, চাচা আপনি কোরআনটাকে গ্রহণ করে নেন। আবু জাহেল বলতেছে, ভাতিজা না না না, এই কোরআন আমি গ্রহণ করতে পারবো না, আর আমার বাড়িতে কোরআন শোনানো যাবে না, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে না, আমার বাড়িতে কোরআন বলা যাবে না। আমার নবীজি ডাক দিয়া বলেন, চাচা চাচা গো, আপনার বাড়ি পর্যন্ত যেহেতু এসেই পড়েছি, কোরআন না বলে তো আমি 1 ইঞ্চিও আপনার বাড়ি থেকে যাব না। সুবহানাল্লাহ। আইসাই যেহেতু পড়ছি, কোরআন আমি বলবো তারপরে যাব, কোরআন আপনাকে শোনাবো তারপরে যাব, যতক্ষণ পর্যন্ত কোরআন না শোনাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি থেকে আমি যাব না। আবু জাহেল বলে, না আমার বাড়িতে কোরআন বলা যাবে না, নবী বলেন না বলে যাব না। এইবার আবু জাহেল রাইগা গেছে। আবু জাহেলের যখন রাগ উঠছে, রাগের ঠেলায় আবু জাহেল দৌড় দেয়া যায়, ধরছে আমার নবীজির কোমরের মধ্যে। কোথায় ধরছে? জোরে বলেন কোথায়? কোমরের মধ্যে ধরছে। ধরার পরে আবু জাহেলের যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া আমার নবীজিকে মারছে এক ধাক্কা। কি মারছে? জোরে, মানে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে এমন এক ঠেলা দিছে। এখন বলেন, আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি যদি আপনার কোমরে ধরে এইভাবে ঠেলা দিই, জোরে করে ধাক্কা দিই, তাহলে আপনি কমপক্ষে 2-3 হাত পিছনে সরে যাবেন না? কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু জাহেলের বেলায় ঘটনা উল্টাটা ঘটলো। আবু জাহেল যখন আমার নবীজির কোমরের মধ্যে রাগে গুসায় ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সরে যাওয়ার কথা ছিল আমার নবী, কিন্তু আমার নবীজি যেই জায়গার মধ্যে দাঁড়ায় ছিল 1 চুল পরিমাণও নড়ে নাই। উল্টা আবু জাহেল ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে টিউব বলের মতো 3 হাত পিছনে এসে পড়ছে। সুবহানাল্লাহ জোরে কর। যাওয়ার কথা ছিল, সরার কথা ছিল রাসূল নবী, কিন্তু সরছে কেডায়? আবু জাহেল নিজেই সরে গেছে। আবু জাহেল একটু অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? বাতিজারে এত জোরে ধাক্কা দিলাম কিন্তু বাতিজারে একটুও সরলো না, উল্টা আমি সরলাম। এবার একটু ভয় ভিতরে ঢুকছে। ঢোকার পরে এবার ভয়ে ভয়ে আবার গেছে নবীজির কাছে, যে আবার ধরছে দুইটা। আগের থেকে আরেকটু জোরে যখন ধাক্কাটা দিছে, দেওয়ার সাথে সাথে আগে তো আবু জাহেল পড়ছিল 3 হাত ছিটকে গিয়ে, এইবার আবু জাহেল 3 হাত পার হয়ে 6 হাত ছিটকে গিয়ে আরো দূরে পড়ছে। সুবহানাল্লাহ। এইবার আবু জাহেলের ভিতরে ভয়টা পুরোপুরি ঢুকছে। ঘটনা কি? 2 বার ধাক্কা দিলাম, একবার না হয় মিস্টেক হয়েছে, 2 বার তো মিস্টেক হওয়ার কথা না। দ্বিতীয়বারও ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বাতিজা একটু সরলো না, উল্টা আমি আরো 3 হাত পিছনে এসে পড়লাম। এইবার আবু জাহেলের যে চেলা চামুন্ডা ছিল, সাথী সঙ্গীরা ছিল, সাথী সঙ্গীরা সবাইকে ডাকছে। ডাকার পরে বলতেছে, ধর মুহাম্মদকে, যত যাই হোক আমার বাড়িতে কোরআন বলতে দেওয়া যাবে না, এরা তাড়াতাড়ি ধইরা আমার বাড়ি থেকে বের কর। সবাই যখন আমার নবীজিকে ধরছে, ধরার পরে যখন এইবার সবাই মিলা রাসূলকে একটা ধাক্কা দিছে, প্রিয় ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখেছে, বিশ্বাস করেন ধাক্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা টিউব বলের মতো 10 হাত 12 হাত দূরে গিয়া পড়ছে। আবু জাহেল এবার অনেকটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কাপা কাপা কণ্ঠে ভয়ে বই আমার নবীজির কাছে গেছে। যা বলতেছে, ভাতিজা ঘটনাটা কি আমাকে একটু বলো। ধাক্কা দিলাম তোমারে সরার কথা তুমি, কিন্তু আমরা সবাই তো টিউব বলের মতো উইরা গিয়া পড়লাম, তোমারে তো একটু সরাইতে পারলাম না, ঘটনাটা কি, কেন তোমাকে সরাইতে পারে না বলো। আমার নবীজি বলেন, চাচা আপনি ধাক্কা দিলে কি হবে, আমার পায়ের নিচে
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার পাটা জমিনের সঙ্গে টেনে ধরে বসে আছে। আপনি কেন গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি এখন আমারে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে এক শস্যা দানা পরিমাণ আমাকে নড়াইতে পারবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা তাহলে কি তুমি যাবা না? বলে যাব, কিন্তু আগে কোরআন বলবো, কোরআন না বলে আমি যাব না। এবার যখন ধাক্কা টাক্কা দিয়ে সরাইতে পারে নাই, এবার ঠেলায় যখন পড়ছে, ঠেলায় পয়রা বলতেছে, ভাতিজা ঠিক আছে, যেহেতু আইসাই পড়ছ তাহলে একটু শোনাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঠেলায় যখন পড়ছে, ঠেলায় পয়রা বলতেছে কি এখন একটু শোনাও। আমাদের সমাজে, আমাদের দেশে প্রবাদে একটা কথা আছে না, ঠেলার নাম, আরে জোরে বলেন, ঠেলার নাম। আমাদের সমাজের মানুষ এমনি তো মসজিদের ইমাম সাহেবের 2 পয়সার দাম দেয় না, ইমাম সাহেবের কামলা মনে করে, কিন্তু যখন ঠেলায় পড়ে যে হুজুর বউ তো তালাক দিয়ে লাইছে, এখন কি করব, কথা ঠিক কিনা বলেন? ঠেলায় যখন পড়ে তখন মসজিদের ইমাম সাহেবের খুব দাম। হুজুর বাপ পড়ে গেছে, একটু দোয়া করেন। দোয়ার বেলা ইমাম সাহেব। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল যখন এরকম ঠেলায় পড়ছে, ঠেলায় পড়ার পরে বলতেছে, ভাতিজা কোরআন না বলে যেহেতু আমার বাড়ি থেকে যাবা না, তাহলে একটু কোরআন বলো। আমার নবীজি এবার আবু জাহেলের বাড়িতে দাঁড়াই আবু জাহেলের সামনে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সকলেই জবানটা খুলে সহজ একটা সূরা আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার নবীজি যখন এই সূরাটা তেলাওয়াত করলো, সূরাটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা তুমি যেই সূরাটা আমারে শোনাইলা, এই সূরাটার নাম কি? বলে এই সূরার নাম ফিল। সূরার নাম কি? সূরাতুল ফিল। এই সূরাটা যখন আবু জাহেল শুনছে, শোনার পরে সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বলে, ভাতিজা এই সূরার মধ্যে তো আব্রাহার কথা বলা হয়েছে, হস্তি বাহিনীর কথা বলা হয়েছে, যারা কাবাগর ধ্বংস করার জন্য আসছিল তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। ও ভাতিজা এই ঘটনা তো তোমার আগে ঘটেছে, তুমি পৃথিবীতে আসার আগেই ঘটনাটা ঘটে গেছে, তোমার জন্মের আগেই ঘটনাটা ঘটে গেছে। তো তোমার জন্মের আগের ঘটনা জন্মের পরে তুমি কিভাবে জানলা? আমার নবীজি বললেন, চাচা, ও চাচা, আপনি তো আমারে চিনতে পারলেন না, আমার কাছের মানুষ হয়ে, আমার চাচা হয়ে আপনি, ও চাচা আপনি না চিনলে কি হবে? গোটা পৃথিবী আমাকে চিনে। আমি যেই সময় পৃথিবীতে ছিলাম না তখনও পৃথিবীর মানুষ আমার সম্পর্কে জানতো, তখনও পৃথিবীর মানুষ আমাকে চিনতো। হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীজির সুসংবাদ তার উম্মতকে দিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা জানতো, মুসা আলাইহিস সালামের উম্মতেরা জানতো, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা জানতো আমার নবীর কথা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীতে আমরা আসার আগে আমাদের প্রত্যেকের রুহু, আমাদের প্রত্যেকের আত্মাটা আলমে আরওয়াহের মধ্যে ছিল, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুকে একত্রিত করে রাখছিলেন। সেখান থেকে আমাকে একটা দিছে, আপনাকে একটা দিছে, আপনারটা আপনারে দিছে, আমারটা আমারে দিছে। যার যখন পৃথিবীতে আসার সময় হয় সেখান থেকে একজন একজন করে একটা রুহু ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান। ওই জায়গার মধ্যে যখন আমরা সবাই একত্রিত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুকে একদিন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম? কোন রুহু কথা বলে না। আল্লাহ জিজ্ঞাসা করে বলেন, বলো আমি কি তোমাদের রব নই? কে কোন রুহুর পক্ষ থেকে যখন কোনো জবাব আসে না, কেউ কোনো কথা যখন বলে না, তখন সমস্ত রুহুর মাঝখান থেকে, ভিতর থেকে একটা রুহু উত্তর দিয়ে বলল, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। যখন একটা রুহের পক্ষ থেকে আওয়াজ আসলো, জবাব আসলো,
এই রুহুটা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি যত কোটি 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 রুহু ছিল তামাম পৃথিবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রুহু আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের রুহু তখন ওই রুহুর জবাব শুনে এক বাক্যে উত্তর দিয়ে বলেছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। ওই যে রুহের জগতে সর্বপ্রথম যে রুহের পক্ষ থেকে জবাব আসছে, ক্বালু বালা, আপনি আমাদের রব, ওই রুহুটা বাবা আদম আলাইহিস সালামের রুহু ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের রুহু ছিল না, ঈসা আলাইহিস সালামের রুহু ছিল না, মুসা আলাইহিস সালামের রুহু ছিল না, আমার রুহু ছিল না, আপনার রুহু ছিল না। ওই রুহুটা ছিল আমার আপনার পয়গম্বর, আখির জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই রুহের জগতেও আমার রসুল, আপনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ওই রুহের জগতেও আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখিয়েছেন। কারণ আল্লাহ যখন জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই, আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি নাই। সর্বপ্রথম আমার নবী উত্তর দিছে, নবী উত্তর দেওয়ার পরে আমরা সকলে মিলে উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমার না চিনলে কি হবে, গোটা পৃথিবী আমারে চিনে। গোটা পৃথিবী, যখন আমি পৃথিবীতে ছিলাম না তখনও মানুষ আমার নাম জানতো, আমার জন্মের আগ থেকেই মানুষ আমাকে চিনে। বলেন তো, আমার জন্মের আগে, আপনার জন্মের আগে দুনিয়ার মানুষ কি আপনারা চিনতো, জানতো? এই যে কিছুদিন আগে জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া সাহেবা, উনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, পড়েন আমিন। ওনার জন্মের আগে দুনিয়ার মানুষকে ওনারে চিনতো? তারেক রহমান কি জন্মের আগে কেউ চিনে? কেউ চিনতো না, সবাই জন্মের পরে চিনতো। কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, দুনিয়ার মানুষ আমার নবীজি পৃথিবীতে আসার আগ থেকে আমার নবীজির নাম তারা জানতো। আমার নবীজি পৃথিবীতে আসার আগেই দুনিয়ার মানুষ তাকে চিনতো। সুবহানাল্লাহ। আমার নবীজি আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা শুধু আপনি চিনলেন না, বনের পশু পাখিরা পর্যন্ত আমাকে চিনে, আল্লাহর সমস্ত সৃষ্টি আমাকে চিনে, আমার সম্পর্কে জানে। কিয়ামত পর্যন্ত আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও যত মানুষ আসবে, যত মানুষ থাকবে, সবাই আমাকে চিনবে, কিন্তু আপনি চিনতে পারলেন না। আবু জাহেল বলে, ভাতিজা এত কিছু শুনতে চাই না, আমি শুধু শুনতে চাই, আমি শুধু জানতে চাই, বলো এই হস্তি বাহিনীর কথাটা তুমি জানলা কেমনে? আব্রাহা যে কাবাঘর ধ্বংস করতে আসছিল, এই ঘটনাটা তোমার কাছে কেমনে আসলো? এই খবরটা তুমি কেমনে জানলা? আমার নবীজি বলেন, চাচা এই সহজ বিষয়টা আপনি বুঝতে পারলেন না। যে সূরাটা আমি তেলাওয়াত করলাম, যে সূরাটা আমি আপনাদের শোনাইলাম, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করে আমার রব, আমার আল্লাহ আমাকে এই আব্রাহার ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে জানিয়েছেন? আস্তে হয়ে গেল না, একটু জোরে বলেন, কে জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আমার নবীজি বললেন, চাচা একটা সূরা শেষ করছে, এবার আরেকটা পড়ব। আবু জাহেল বলে, ভাতিজা খবরদার, যে একটা তুমি পড়ছো এই একটার লুডি তো আমি নিতে পারতেছি না, একটার ওজনে আমি কুলাইতে পারতেছি না ভাতিজা, আর বলার দরকার নেই, এবার তুমি আমার বাড়ি থেকে চলে যাও। নবীজি বলেন, চাচা না না না, যেহেতু আসছি একটা বলার সুযোগ দিয়েছেন, একটু মেহেরবানি করে আরেকটা বলার সুযোগ দেন, আরেকটা বলেই আমি চলে যাব, আর আপনার সঙ্গে জোরাজুরি করব না। আবু জাহেল শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলতেছে, ঠিক আছে ভাতিজা বলো, পড়ো। এবার আমার নবীজি বলেন, চাচা এখন যেই সূরাটা তেলাওয়াত করব, যেই সূরাটা আপনাকে শোনাবো, এই সূরাটা শোনানোর পরে খবর দেন চাচা, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয়, ভাতিজা একটু আগে একটা বললা, রাগ তো করি নাই, এইবারের বেলায় রাগ আসলো কেন? রাগের কথা কেন বললা? বলে, চাচা এর কারণ হলো, এখন যেই সূরাটা আমি আপনাকে শোনাবো, এখন যেই সূরাটা আমি আপনাকে বলবো, এই সূরার মধ্যে আপনার একজন কাছের বন্ধু, আপনার নেতা, আপনার সঙ্গেই থাকে, আপনার সঙ্গেই কাজ করে, আপনার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ডানে বামে না গিয়ে ডাইরেক্ট বাস দিয়েছে। ডাইরেক্ট কি দিছে? জোরে বলেন।
ডাইরেক্ট এদিক সেদিক যায় নাই। বলে তাই নাকি? বলে হ। বলে পড়ো দেখি কি বলছে আল্লাহ। এবার আমার নবীজি তেলাওয়াত করা শুরু করলেন, আমার সাথে পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার নবীজি বললেন, চাচা আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপনার বন্ধু আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংসের কথা কেন বললেন? কারণ আমার নবীজি একদিন আবু জাহেলের মতোই আবু লাহাবের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। দাওয়াত নিয়ে যাওয়ার পরে আবু লাহাব তার স্ত্রীর কথা শুনে, তার বউয়ের কথা শুনে আমার নবীজির গায়ের মধ্যে, আমার নবীজির মাথার মধ্যে এমন জোরে একটা পাথর নিক্ষেপ করছেন, এমন জোরে পাথর মারছেন, পাথর মারার সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথাটা ক্ষত হয়ে গেছে। আমার নবীজির মাথাটা ক্ষত হয়ে যাওয়ার পরে পিনকি দিয়ে রক্তগুলা বের হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা হচ্ছে জান্নাতের চেহারা, যেই নবীর চেহারায় মশা মাছি বসা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের একদিন দুই দিনের নয় 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, এমন জান্নাতি চেহারার মধ্যে আবু লাহাব পাথর নিক্ষেপ করছে। আমার নবীজির মাথার মধ্যে পাথর নিক্ষেপ করার পরে আমার নবীজির মাথাটা ক্ষত হয়ে গেছে, সেই ক্ষত দিয়া রক্ত বের হয়ে গেছে। দুনিয়ার সবাই সহ্য করে নিছে, আমার নবীজিও আবু লাহাবকে মাফ করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধু মুহাম্মদকে তো আমি গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, আমার বন্ধু তো রাহমাতাল লিল আলামিন, তার মনে দয়া মায়া একটু বেশি। কিন্তু জিবরাইল, কোন বান্দা যদি নামাজ না পড়ে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিব। রোজা না রাখে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি মাফ করে দিব। যাকাত না দেয় আমি আল্লাহর কাছে মাফ চাই, মাফ করে দিব। কিন্তু জিবরাইল রে, আমার বন্ধু মুহাম্মদকে যদি কোনো মানুষ আঘাত করে, যদি কোনো মানুষ ব্যথা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করব না। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি নামাজ পড়েন না আল্লাহ মাফ করে দিবেন, রোজা রাখেন না আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কোন নাফরমান, কোন মুনাফিক যদি আমার নবীজিকে বিন্দু পরিমাণ কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু লাহাব আমার নবীজিকে পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করার পরে আমার নবীজি আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছে, কিচ্ছু বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, সূরা লাহাব নিয়া আমার নবীজির উপরে নাজিল হয়ে যা, আমার বন্ধু আমার হাবিব আবু লাহাবকে ক্ষমা করে দিলে কি হবে, আমি আল্লাহ আবু লাহাবকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি পরে শোনাইলেন, ও চাচা আবু জাহেল শুনেন, আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যেই হাত দিয়ে আপনার বন্ধু, আপনার নেতা আমাকে আঘাত করেছিল, সেই হাত আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর অবৈধভাবে যত সম্পদ অর্জন করছে সব সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, যে স্ত্রীর কথা শুনে আমাকে পাথর মারছিল, ওই স্ত্রীও শেষ পর্যন্ত তার বাড়ি থেকে বের করে দিবে, স্ত্রীও তার সঙ্গে থাকবে না। এই সূরা যখন আবু জাহেলকে শোনাইছে, শোনানোর পরে আমার নবীজি আবু জাহেলের বাড়ি থেকে চলে আসছে নিজের বাড়ি। কিন্তু আবু জাহেলের ঘুম হারাম, আবু জাহেলের মাথা নষ্ট। আবু জাহেল এবার দৌড় দিছে আবু লাহাবের বাড়িতে, দৌড়ায় যায় বলতেছে, না তা ও বন্ধু শোনো, একটু আগেই মুহাম্মদ আমার বাড়িতে আসছিল,
আমার বাড়িতে এসে তোমার ধ্বংসের কথা বলে গেছে। মুহাম্মদ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মুহাম্মদ একটু আগে আমার বাড়িতে এসে বলেছে তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার হাত ধ্বংস হয়ে যাবে, তোমার মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে, তোমার স্ত্রীও তোমার থেকে দূরে চলে যাবে। আবু লাহাব চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, আবু জাহেল রে সত্যি করে বল, মুহাম্মদ কি নিজের জবান থেকে নিজের মুখে এই কথা বলছে? বলে হ্যাঁ, মুহাম্মদ নিজের জবান থেকে বলছে, নিজের মুখে এই কথা বলছে, একটু আগেই বলে গেছে আমার বাড়িতে এসে দাঁড়াইয়া। আবু লাহাব কান্দে আর বলে, আবু জাহেল রে, মুহাম্মদ যেহেতু বলেছে আমার ধ্বংসের কথা তার নিজের জবান থেকে, আমার বাঁচার আর কোনো উপায় নাই, আমার বাঁচার আর কোনো কায়দা নাই। মুহাম্মদ যেহেতু বলেছে তার মানে আমি আবু লাহাবের ধ্বংসটা নিশ্চিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ যা বলে তাই সত্য হয়, আর মুহাম্মদ যেইটা বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে খুশি করার জন্য তাই করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আবু জাহেল বলতেছে, ও বন্ধু, মুহাম্মদ আমার বাড়িতে আইসা তোমার ধ্বংসের কথা বলে গেছে, আর তুমি কি মুহাম্মদকে এমনি এমনি ছেড়ে দিবে, আর একটা প্রতিশোধ নিবা না? বলে প্রতিশোধ নিব না মানে? অবশ্যই প্রতিশোধ নিব। বলে কিভাবে প্রতিশোধ নিবা? বলে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। বলে পারবা না, পারবা না। কেন পারবো না? কারণ এর আগে আমি একবার দুইবার নয় 54 বার মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করছি, একবারও পাশ করতে পারি নাই। যতবার গেছি ততবারই ফেল হয়েছি। তো তুমি কেমনে পারবা যে এই জায়গায় আমি 54 বার ট্রাই করেও মুহাম্মদকে মারতে পারি নাই, তুমিও মুহাম্মদকে মারতে পারবা না? সুবহানাল্লাহ। আবু লাহাব বলে বাদী, আবু লাহাব বলে আবু জাহেল, আমি তো মুহাম্মদকে মারবো না, তাহলে কে মারবে? বলে আমার কাছে একটা পালোয়ান, একটা বীর, একটা কুস্তিগিরের সংবাদ আছে। সে মুহাম্মদকে শুধু ধরবে আর এমন জোরে টান দিবে, এক টানে মুহাম্মদকে ছিঁড়ে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমরা চলো তার কাছে যাই, ওই বীরটাকে আমরা উটের বিনিময়ে হায়ার করে নিয়ে আসি, ভাড়া করে নিয়ে আসি, সে আয়েশা মুহাম্মদকে মারবে। আবু জাহেল বলে তাহলে আর দেরি করা চলবে না, চলো চলো তাড়াতাড়ি যাই, বীরকে আমরা নিয়ে আসি। মক্কা থেকে বহুদূর বীরের বাড়ি, সারাদিন শুধু গেছে, যাইতে 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 যখন রাত হয়ে গেছে, রাতের বেলায় বীরের সঙ্গে সাক্ষাৎ। বীরকে ডাক দিয়া বলে, বীর, মুহাম্মদ নামের একটা ছেলে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেরে সে নতুন ধর্মের দাওয়াত দেয়, নিজের ধর্মের দাওয়াত দেয়, নিজেকে নবী বলে দাবি করে। অবীর, আমরা এসেছি তার হত্যার ব্যাপারে, তাকে মারতে হবে, হত্যা করতে হবে। বীর ডাক দিয়া বলে, আমি বিনিময়ে কি পাবো? বলে তুমি বিনিময়ে পাবা 100 লাল উট, তোমাকে দেওয়া হবে। 100 লাল উট? জোরে বলেন 100? 100 লাল উট তোমাকে পুরস্কার দেওয়া হবে যদি তুমি মুহাম্মদকে মারতে পারো। এবার বীর ডাক দিয়া বলে, ঠিক আছে মুহাম্মদকে মারবো, তার আগে বলো মুহাম্মদ দেখতে কেমন? আবু লাহাব ডাক দিয়া বলে, আবু জাহেল বলে, মুহাম্মদ দেখতে অনেক সুন্দর, মনে হয় তার মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে নাই, এত সুন্দর মুহাম্মদ দেখতে। তারপরে মুহাম্মদ লম্বা কেমন? বলে বেশি লম্বাও না, খাটোও না। মর্দ কেমন? গায়ে শক্তি কেমন? বলে গায়ে তেমন শক্তি নেই, কারণ জীর্ণ শীর্ণ শুকনা রুটি খাইয়া, খেজুর খাইয়া, শুকনা খেজুর খাইয়া তারা জীবনযাপন করে, গায়ের মধ্যে তেমন কোনো শক্তি নাই। বীর এবার বলে, তাহলে ঠিক আছে, আজকে রাত্রটা আমার বাড়িতে তোমরা যাপন করো, আজকে রাত্রটা আমার বাড়িতে থাকো, আগামীকাল সকালবেলা আমরা সবাই মিলে গিয়ে মুহাম্মদকে মারবো। মুহাম্মদকে মারা আমি বীরের কাছে কোনো ব্যাপারই না। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল আর আবু লাহাবকে একটা রুমের ভিতরে ঘুমাইতে দিছে, একটা রুমের ভিতরে শুইছে, পাশে আর একটা রুমের ভিতরে বীর আর তার স্ত্রী শুইছে। আবু জাহেল আবু লাহাব গভীর ঘুমে আচ্ছন্ন, বীর তার স্ত্রীকে নিয়ে শুইছে, বীরও গভীর ঘুমে আচ্ছন্ন। রাত যখন গভীর হয়ে গেছে, প্রায় 2টা-3টা বেজে গেছে, এমন সময় হঠাৎ করে বীরের স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে বীরের পা 2টা জড়ায়া ধরে বসে 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 কান্দে। স্ত্রীর কান্নার আওয়াজ শুনে, কান্নার শব্দ শুনে বীরের ঘুম ভেঙে গেছে। বীরের ঘুম ভেঙে যাওয়ার পরে বীর তাকে দেখে স্ত্রী পা ধরে ধরে কান্দে। বীর ডাক দিয়া বলে, স্ত্রী রে, তুমি কেন আমার পা জড়ায়া ধরে কান্দো? জীবনে তো কোনোদিন এমন আচরণ করো নাই,
আজকে কেন তুমি এমন আচরণ করো, কেন তুমি কান্দো? বীরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, জীবনে অনেক মানুষ আপনি মেরেছেন, অনেক মানুষ আপনি হত্যা করেছেন গো স্বামী। আমি কোনোদিন আপনার কাছে বাধা দেই নাই, বরং আমি নিজে আপনার তীরের মাথার মধ্যে বিষ মাখায় দিছি, আমি নিজে আপনার তরবারি ধার করে দিছি, আপনার যত সরঞ্জাম আছে আমি প্রস্তুত করে দিয়েছি, আপনাকে আমি সাহায্য করেছি, হেল্প করেছি, কোনোদিন আমি আপনার একটুও বাধা দেই নাই স্বামী গো। তবে ওই যে মক্কা থেকে দুইজন লোক এসেছে মুহাম্মদকে মারার জন্য, আপনাকে হায়ার করেছে 100 উটের বিনিময়ে। আপনার পা দুইটা জড়ায়া ধরে বলে, স্বামী, আপনি মুহাম্মদ নামের ওই লোকটাকে মারার জন্য যায়েন না। বীর ডাক দেয়া বলে, স্ত্রী, জীবনে কোনোদিন তো তুমি এমন আচরণ করো নাই, আজকে হঠাৎ করে এই গভীর রাতে তোমার কি হলো? তুমি কেন আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছ? কেন তুমি আমাকে নিষেধ করছো? বীরের স্ত্রী কান্দে আর বলে, স্বামী গো, আমি চাই না বিধবা হতে, আমি চাই না আমাদের সন্তানগুলো এতিম হয়ে যাক। বীর বলে, আমার সঙ্গে মুহাম্মদ পারবে না। তুমি কেন ভয় পাচ্ছ? কেন তুমি স্বামী হারা হবে? কেন তুমি বিধবা হবে? সন্তান কেন এতিম হবে? বীরের স্ত্রী বলে, স্বামী গো, আপনি তো গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি যে মুহাম্মদকে মারার জন্য আবু জাহেল আর আবুল আহাব আপনাকে হায়ার করেছে। ওই মুহাম্মদ মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদের পা দুইটা তাহতাসার, একেবারে জমিনের নিচের শেষ অংশে, আর মুহাম্মদের কাল্লাটা, মুহাম্মদের মাথাটা দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদের মাথাটা সরাসরি আল্লাহর আরশে আজিমের সঙ্গে লেগে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি চলে যাবেন? খারাপ লাগতেছে কি আপনাদের? কার কার খারাপ লাগতেছে একটু হাত তুলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপরে ঘটনা আমি বলতেছি, তার আগে চলে যাবেন কেউ? যারা যারা যাবেন, 1 মিনিট সময় দিলাম, যাবেন কেউ? কিন্তু এখন কিন্তু আর একজন উঠতে পারবেন না, 1 মিনিট সময় কিন্তু আমি দিচ্ছি। এখন যদি কেউ উঠেন তার জরিমানা হবে, এখন আর যাইতে পারবেন না। প্রিয় মুসলমান ভাইরা আমার, এইবার বীর বলতেছে, তুমি এমন স্বপ্নে দেখেছো? বলে, হ স্বামী, আমি দেখলাম আপনি গেছেন, যাওয়ার পরে মুহাম্মদের সামনে দাঁড়াইছেন, মুহাম্মদ বিশাল দাঁড়ায় আছে, আর মুহাম্মদের হাতের সামনে আপনি একটা মশার মতো দাঁড়ায় আছেন। আপনি মুহাম্মদের কাছে যাবেন তো মুহাম্মদ 2 আঙ্গুলের মাঝখানে ফালাইয়া আলতু করে আপনাকে একটা চাপ দিবে, আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সুবহানাল্লাহ।